থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে। যেদিনে কৃষ্ণের যারে লিখন না হয়, কোটি যত্ন করু তথাপি সিদ্ধ নয়। নিশা ১.৫ প্রহর ২ বাজায়, ইহাতে কি আর পাক করিতে জুয়ায়। অতএব আজি যত্ন না করিহ আর, ফল মূল কিছু মাত্র করিমু আহার। বিশ্বরূপ বলেন নাহিক কোনো দোষ, তুমি পাক করিলে সে সবার সন্তোষ। এত বলি বিশ্বরূপ ধরিলা চরণ, সাধিতে লাগিলা সবে করিতে রন্ধন। বিশ্বরূপে দেখিয়া মোহিত বিপ্রবর, করিব রন্ধন বিপ্র বলিলায় উত্তর। সন্তেষ সবেই হরি বলিতে লাগিল, স্থান উপস্কার সবে করিতে লাগিল। আথে বেতে স্নান উপোস করি সর্বজনে, রন্ধনের সামগ্রী আনিলা ততক্ষণে। চলিলেন বিপ্রবর করিতে রন্ধন, শিশু আবরিয়া রহিলেন সর্বজন। পলাইয়া ঠাকুর আছেন যেই ঘরে, মিশ্র বসিলেন সেই ঘরের দুয়ারে। সবই বলেন বন্ধ বাহির দুয়ার, বাহির হইতে যেন নাহি পারে আর। মিশ্র বলে ভালো ভালো এই যুক্তি হয়, বান্ধিয়া দুয়ার সবে বাহিরে আছয়। ঘরে থাকে স্ত্রীগণ বলেন চিন্তা নাই, নিদ্রা গেল আর কিছু না জানে নিমাই। এই মতে শিশু রাখিলেন সর্বজন, বিপ্রের হইল কতক্ষণেতে রন্ধন। অন্ন উপোস করি সেই সুকৃতি ব্রাহ্মণ, ধ্যানে বসি কৃষ্ণেরে করিলা নিবেদন। জানিলেন অন্তর্যামী শ্রী শচীনন্দন, চিত্তে আছি বিপ্রেরে দিবেন দর্শন। নিদ্রা দেবী সবারে ঈশ্বর ইচ্ছায়, মহিলেন সবেই অচেষ্ট নিদ্রা যায়। যে স্থানে করেন বিপ্র অন্ন নিবেদন, আইলেন সেই স্থানে শ্রী শচীনন্দন। বালক দেখিয়া বিপ্র করে হায় হায়, সবে নিদ্রা যায় কেহ শুনিতে না পায়। প্রভু বলে ওহে বিপ্র তুমি তো উদার, তুমি আমা ডাকি আনো কি দোষ আমার। মোর মন্ত্র জপি মোরে কর আহ্বান, রহিতে না পারি আমি আসি তোমা স্থান। আমারে দেখিতে নিরবধিত ভাব তুমি, অতএব তোমারে দিলাম দেখায় আমি। সেইক্ষণে দেখে বিপ্র পরময় অদ্ভুত, শঙ্খ চক্র গদা পদ্ম অষ্টভুজ রূপ। এক হস্তে নবনীত আর হস্তে খায়, আর ২ হস্তে প্রভু মুরলী বাজায়। ত্রিবৎস কৌস্তব বক্ষে শোভে মণিহার, সর্ব অঙ্গে দেখে রত্নময় অলঙ্কার। নবগুঞ্জা বেড়া শিখি পুচ্ছ শোভে শিরে, চন্দ্রমুখে অরুণ অধর শোভা করে। হাসিয়া দোলায় ২ নয়ন কমল, বৈজন্তী মালা দোলে মকর কুণ্ডল। চরণার বিন্দে শোভে শ্রীরত্ন নূপুর, নখমণি কিরণে তিমির গেল দূর। অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে, বৃন্দাবনে দেখে নাদ করে পক্ষীগণে। গোপ গোপিকাভিগণ চতুর্দিকে দেখে, যাহা ধ্যান করে তাই দেখে পর থেকে। অপূর্ব ঐশ্বর্য দেখি সুকৃতি ব্রাহ্মণ, আনন্দে মূর্ছিত হইয়া পড়িলা তখন। করুণা সমুদ্র প্রভু শ্রী গৌর সুন্দর, শ্রীহস্ত দিলেন তান অঙ্গের উপর। শ্রীহস্ত পরশে বিপ্র পাইলা চেতন, আনন্দে হইলা জড় নাস্ফুরে বচন। পুন পুন মূর্ছা বিপ্র যায় ভূমি তলে, পুন উঠে পুন পড়ে মহাকুতূহলে। কম্প শ্বেত পুলকে শরীর স্থির নহে, নয়নের জলে যেন গঙ্গা নদী বহে। ক্ষণেকে ধরিয়া বিপ্র প্রভুর চরণ, করিতে লাগিলা উচ্চ রবেতে ক্রন্দন। দেখিয়া বিপ্রের আরতি শ্রী গৌর সুন্দর, হাসিয়া বিপ্রের কিছু করিলাই উত্তর।
প্রভু বলে শুনো শুনো ওহে বিপ্রবর, অনেক জন্মের তুমি আমারও কিঙ্কর। নিরবধি ভাবো তুমি দেখিতে আমারে, অতএব আমি দেখা দিলাম তোমারে। আর জন্মে এই রূপে নন্দগৃহে আমি, দেখা দিলু তোমারে না স্মর তাহা তুমি। যবে আমি অবতীর্ণ হইলাম গোকুলে, সেহ জন্মে তুমি তীর্থ কর কুতূহলে। দৈবে তুমি অতিথি হইলা নন্দ ঘরে, এই মতে তুমি অন্ন নিবেদ আমারে। তাহাতেও এই মতো করিয়া কৌতুক, খাই তোর অন্ন দেখাইলু এই রূপ। এতে কে আমার তুমি জন্মে জন্মে দাস, দাস বিনু অন্য মোর না দেখে প্রকাশ। কহিলাম তোমারে এসব গোপ্য কথা, কারো স্থানে ইহা নাহি কহিবা সর্বথা। যাবৎ থাকো মোর এই অবতার, তাবৎ কহিলে কারে করিমু সংহার। সংকীর্তন আরম্ভে আমার অবতার, করাইমু সর্বদেশে কীর্তন প্রচার। ব্রহ্মাদি যে প্রেম ভক্তি যোগ বাঞ্ছা করে, তাহা বিলাইমু সর্ব প্রতি ঘরে ঘরে। কতদিন থাকি তুমি অনেক দেখিবা,